দেশে বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জনের মৃত্যুর তথ্য ও তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর সমাবেশে হামলার ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মঙ্গলবার এসব তথ্য জানান। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নানা দাবিতে চলছিল হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। দিনভর উত্তেজনার পর বিক্ষোভকারীদের সরাতে ২০১৩ সালের ৫ মে রাতের আধারে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্মমতার ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। ওই অভিযানকে কেন্দ্র করে বহু হতাহতের অভিযোগ ওঠে। ওই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর হত্যাকাণ্ডের তদন্তে গতি পায়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, নিহত ৫৮ জনের পরিচয় মিলেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। নারায়ণগঞ্জে আরও প্রায় ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে ১ জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় ৫৮ জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান এই আইন কর্মকর্তা। আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকজন আমাদের তৎকালীন পুলিশের আইজিপি উনি গ্রেফতার আছেন এই কেসে। আরও সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জন আসামি হচ্ছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।